So welcome my English book MEB। আজকে আমাদের পিএসসি ক্লাসে পার্ট 2 এর যে সিরিজটা আমরা স্টার্ট করেছি, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 13। সো হোপ ইউ এনজয় দিস ক্লাস। এবং যে সমস্ত স্টুডেন্টসরা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে করে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসতে পারে। আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে পুরোটা ট্রান্সলেশনের উপরে ক্লাসটা হবে। আজকে যেটা করেছি ইংলিশ টু বেঙ্গলি আগে রেখেছি, তারপরে আমরা যেটা করব বেঙ্গলি টু ইংলিশ। সো লেটস স্টার্ট। প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা প্যাসেজ রাখা হয়েছে। 2000 years ago the city of Rome was not only strongest town in the Italy but was rapidly becoming the center of a great empire. A few hundred years earlier, however, the Roman people often had to fight for their own safety. They were often at war with the other tribes who had town in the plains between them. Some were conquered and became part of the Roman state, and with others, the Romans made agreements that they should be friendly and help each other. তো এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি একটা খুবই সিম্পল ইংলিশ এখানে ইউজ করা হয়েছে। আশা করছি প্রতিটা ওয়ার্ডের মানেগুলো তোমরা এখান থেকে বুঝতে পারছো। তো চলো এবার দেখি আমরা এর বাংলাটা কি হবে। যে 2 বছর আগে রোম নগরী শুধু যে ইটালিতেই সর্বাপেক্ষা শক্তিশালী নগরী হয়ে উঠেছিল তাই নয়, একটি বিশাল সাম্রাজ্যের কেন্দ্র রূপে ও দ্রুত গড়ে উঠেছিল। কিন্তু তার কয়েকশো বছর আগে রোম জাতিকে তার নিরাপত্তার জন্য লড়াই করে থাকতে হতো। অদূরবর্তী পাহাড়ে অবস্থিত শহরগুলির জাতিসমূহের সঙ্গে তাদের মধ্যবর্তী সমভূমির ভূমি দখলের জন্য তারা প্রায়ই যুদ্ধ বিগ্রহে নিয়োজিত থাকত। কতকগুলি বিজিত হয় ও রোমক রাষ্ট্রের অংশরূপে পরিগণিত হয় এবং পারস্পরিক বন্ধুত্ব ও সাহায্যের ভিত্তিতে রোমরা অন্যান্য প্রতিবেশীদের সঙ্গে চুক্তি করে নেয়। এটা ছিল একটা প্যাসেজ। সেকেন্ড প্যাসেজটা আমরা যাবো, চলো। সেকেন্ড প্যাসেজ এখানে আমি আরেকটা রেখেছি যে ইংলিশ টু বেঙ্গলি। এখানে কি দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ টেগরের সম্বন্ধে বলা হয়েছে। সো কি করবে তোমরা যখন এইগুলোকে তোমরা প্র্যাকটিস করবে, at first you read this passage and pause this video for some time and you try to yourself. After then you play again this video so that you can check yourself, so your translation is right or wrong. Okay, understand? So let's start again. So Rabindranath Tagore is the greatest name in the Bengali literature. He was born in 1861 in the famous Tagore family of Jorashako, Calcutta. His father, Mahorshi Devendranath Tagore, was a nobleman and respected by all. Rabindranath started writing from his early boyhood, and his last poem was composed in his deathbed. Rabindranath was awarded the Nobel Prize in 1913 for his English translation of Gitanjali, a book of songs. Bengali literature will remember Rabindranath with love and respect so long as it remains. এখানে দেখতে পাচ্ছি যতগুলো এখানে ওয়ার্ড ইউজ করা হয়েছে, all are very common words and I hope you all understand this passage, what the author trying to share the theme with us. Okay, so Rabindranath Tagore is the greatest name in Bengali literature. He was born in 1861. মানে প্রত্যেকটা ওয়ার্ডই দেখতে পাচ্ছ তোমরা, ইটস ভেরি কমন। চলো এবার এর বাংলাটা কি হচ্ছে সেটা দেখে নিই। যে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বৃহত্তম। কলকাতা জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে 1861 সালে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহৎ ব্যক্তি, সকলেই তাকে শ্রদ্ধা করতেন। শৈশবেই রবীন্দ্রনাথ লেখা শুরু করেন এবং শেষ কবিতাটি রচিত হয়েছিল তার মৃত্যুশয্যায়। তার গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য 1913 সালে রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল। বাংলা সাহিত্য যতদিন থাকবে রবীন্দ্রনাথকে ভালোবাসায় ও শ্রদ্ধায় তা স্মরণ করবে। এটা ছিল
ইংলিশ টু বেঙ্গলি। এবার আমরা যেটা করব বেঙ্গলি টু ইংলিশে আমরা করব। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমি যেটা করেছি আজকে প্রতিটা লাইনকে আমি ভেঙে দিয়েছি, যে প্রথমে বাংলাটা রেখেছি, বাংলার পরে তার ট্রান্সলেশনটা করেছি পুরো প্যাসেজটাকে না করে তোমাদের সুবিধার জন্য, যে এখানে টেন্স ভার্ব কিভাবে ইউজ করা হচ্ছে, কনস্ট্রাকশন অফ সেন্টেন্সটাকে কিভাবে সাজানো হয়েছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো কি বলা হচ্ছে এখানে দেখো, গোপুর কহিল দেরি করিস নে মা চল, অনেক পথ হাঁটতে হবে। এটা কি বলা হচ্ছে, এটা যে গোপুর said don't delay my daughter, let us proceed, we shall have to walk a long distance। দেখো তাহলে এখানে দেখো যে গফুর কহিল দেরি করিস নে মা চল, so don't delay my daughter, let us proceed, অনেক পথ হাঁটতে হবে, we shall have to walk a long distance। নেক্সট কি আছে, আমি না জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার থালাটি সঙ্গে লইতেছিল, গোপুর নিষেধ করিল, ওসব থাক মা, ওতে মহেশের প্রাচিত্য হবে। কি বলা হচ্ছে এটা, আমিনা was about to take a drinking water pot, about to take it means just নিতে যাচ্ছিল সেই সময়ে, আমিনা was about to take a drinking water pot and her father's rice plate with her, Gopur stopped her and said, leave these things here my daughter, these would be used to expiate the death of Mohesh। অন্ধকার গভীর নিশীথে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল। কি বলা হচ্ছে এটা, হোল্ডিং দ্য হ্যান্ডস অফ হিজ ডটার। দেখো আমি আগেই বলেছি তোমাদেরকে, এগুলো যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করি, বাংলার মতো কি ইংরেজি, এখানে দেখো অন্ধকার গভীর নিষিদ্ধ আগে করা হয়েছে, পরে রাখা হয়েছে সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল, কিন্তু আমরা যখন এটা ট্রান্সলেশন করব কি করব, সে মেয়ের হাত ধরিয়া বাহির হইল অন্ধকার গভীর নিশীথে, এটাকে লাস্টে রাখতে হবে। সো হোল্ডিং দ্য হ্যান্ড অফ হিজ ডটার, হাত ধরিয়া মেয়ের, সে হোল্ডিং দ্য হ্যান্ড অফ হিজ ডটার, হি স্টেপড আউট, সে বাহির হইল, হি স্টেপড আউট কিভাবে, অফ হিজ হার্ট, তার কুড়ে ঘর থেকে, ইন দ্য ডার্কনেস অফ মিডনাইট, অন্ধকার গভীর নিশীথে। ওকে, সো হোল্ডিং দ্য হ্যান্ড অফ হিজ ডটার, হি স্টেপড আউট অফ হিজ হার্ট ইন দ্য ডার্কনেস অফ মিডনাইট, এটা হচ্ছে কারেক্ট আনসার। এরপরে দেখতে পাচ্ছি কি, এ গ্রামে আত্মীয় তাহার ছিল না, কাহাকেও বলিবার কিছু নাই। এটাকে কিভাবে করা হচ্ছে, হি হ্যাড নো রিলেটিভস ইন দ্য ভিলেজ and there was none to be informed, so he had no relatives in the village, এই গ্রামে আত্মীয় তাহার ছিল না, কাহাকেও বলিবার কিছু নাই, and there was none to be informed। এটা কি দেখতে পাচ্ছি আমরা, যে আঙ্গিনা পার হইয়া পথের ধারে সেই বাবলা তলায় আসিয়া সে থমকিয়া দাঁড়াইয়া সহসা হু হু করিয়া কান্দিয়া উঠিল, নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল, আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও, কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে, তার চোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি, যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি, তার কসুর তুমি যেন কখনো মাফ করো না। এটা ইংরেজিতে কি করা হচ্ছে, যে after crossing the courtyard he abruptly halted under the familiar acacia মানে বাবলা গাছ tree by the side of the road and suddenly burst into tears, lifting up his face towards the dark starry sky he said, oh God, punish me as much as you wish, but my Mohesh has died from unquenched thirst, nobody has left even a small plot of land for him to graze, please never forgive the crime of him who has deprived Mohesh of eating the grass and drinking the water gifted by you। সো আজকে যে ক্লাসটা আমাদের এতটুকুই, আমরা ওয়েট করি নেক্সট ক্লাসের জন্য। আই হোপ ইউ এনজয় দিস ক্লাস, and if have you any comments, so please write your comments in comment section, এবং আমি চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টসের রেসপন্স করার। ওকে, সো আজকে এখানে শেষ করবো আমরা ক্লাসটা, আবার দেখা হবে আমাদের পরের দিন। থ্যাংক ইউ ভেরি মাচ।